আসসালামু আলাইকুম। আমাদের অধিকাংশ খামারি অথবা যারা ১ থেকে ২ টা গরু পালন করি তাদের খুব সাধারণ একটা সমস্যা, গরু মাটি খায়। একটা গরু আরেকটা গরুর গা চাটাচাটি করে প্রস্রাব খায়। এটা একটা গরুর রোগ। এই রোগের নাম পিকা। এই রোগের সমস্যা সমাধানের জন্য মিনারেল ব্লক বা রক সল্ট নেওয়ার উদ্দেশ্যে আজকে আমরা আমাদের এক পরিচিত ভাইয়ের কাছে যাচ্ছি। আমরা মূলত অনেক দিন থেকে আসতে চাচ্ছিলাম। কর্মব্যস্ততার কারণে আসতে পারি নাই। তো আজকে বিকালে চলে আসলাম। আমাদের এখানে আসতে সন্ধ্যা হয়ে গেছিল। বাসায় ফিরতে প্রায় রাত ৯ টার মতো বেজে যায়। ভাই এখানে খামারের পাশাপাশি এই ধরনের কিছু পণ্য যেমন সাইলেন্স, রক সল্ট এগুলা ভাই বিক্রি করে থাকে। আমরা এখানে মোট ১১ টা রক সল্ট নিছিলাম। ওজন আসছিল প্রায় ৩৬ কেজির মতো। একটা রক সল্টের ওজন গড় প্রায় ৩ কেজির মতো হয়েছিল। তো টাকা পয়সা লেনদেন করার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। এখন প্রশ্ন আসতে পারে রক সল্ট নেওয়ার জন্য এত দূরে আসলাম কেন? আসলে মিনারেল ব্লক বা রক সল্ট ২ ধরনের হয়। একটা হিমালয় রক সল্ট যা নেপালের পাহাড়ে প্রাকৃতিকভাবে পাওয়া যায়। আরেকটা হলো মিনারেল ব্লক বা পিঙ্ক সল্ট যেটাই বলেন এটা মানুষ পদ্ধতিগতভাবে তৈরি করে। বাজারে বিভিন্ন কোম্পানির পিঙ্ক সল্ট বা মিনারেল ব্লক কিনতে পাওয়া যায়। আমরা চাইলেই অনলাইনে অর্ডার দিয়ে কিংবা বাজারে যেসব মিনারেল ব্লক কিনতে পাওয়া যায় সেই সব কিনে নিতে পারতাম। কিন্তু আমাদের প্রয়োজন ছিল হিমালয় রক সল্ট। কেননা এটা প্রাকৃতিকভাবেই তৈরি হয়, রেজাল্টও খুব ভালো। রক সল্ট বা মিনারেল ব্লকে কপার, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, ফসফরাস, ক্যালসিয়াম, জিঙ্ক থাকে। এই উপাদানগুলো গরুর প্রয়োজনে কম লাগে তবে খুবই জরুরি। খাওয়ানোর নিয়ম আপনারা আমাদের মতো করে গরুর সামনে বেঁধে দিবেন। গরু তার প্রয়োজন অনুযায়ী চেটে খাবে। কখনো পানি বা গুঁড়া করে মুখে ঢেলে দিবেন না। গরুর সামনে বেঁধে দিবেন, ইচ্ছামতো চেটে খাবে। রক সল্ট ২ ধরনের হয়। একটা ঢিলের মতো আর একটা গোলাকৃতির মাঝখানে ছিদ্র থাকে। আপনারা গোলাকৃতির মাঝখানে ছিদ্র থাকে এটা নেওয়ার চেষ্টা করবেন। কেননা এটা গরুর সামনে বেঁধে দিতে পারবেন, ধুলা ময়লা লাগার ভয় থাকে না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন হিমালয় রক সল্ট নেওয়ার জন্য। কেননা এটা প্রাকৃতিকভাবেই তৈরি হয়। আলহামদুলিল্লাহ আমরা অনেক খোঁজাখুঁজি করার পর হিমালয় রক সল্ট পেয়ে যাই। এটা গরুর এক ধরনের চকলেট। গরুর সামনে বেঁধে দিলে প্রাথমিক অবস্থায় খাইতে চাইবে না। তবে একবার পরিচিতি হয়ে গেলে নিজের থেকেই প্রয়োজন অনুসারে খেয়ে নিবে। আমরা একটা কাজ করি, একটা মিনারেল ব্লক সকালে ২ টা গরুর সামনে বেঁধে দিই, আবার ওই ব্লক বিকালে ২ টা গরুর সামনে বেঁধে দিই। এতে করে আমাদের সাশ্রয় হয়। তাছাড়া ব্লকগুলা মোটামুটি অনেক দিন যায়, ক্ষয় কম হয়। মিনারেল ব্লক বা রক সল্ট খাওয়ানোর উপকারিতা: গাভী হিটে আসতে সাহায্য করে, গাভীর কনসেপ্ট ক্ষমতা বৃদ্ধি করে, গরুর মাটি খাওয়া, গরুর কোনো কিছু চাটাচাটি বা একটা গরু আরেকটা গরুর গা চাটাচাটি, গরুর প্রস্রাব খাওয়া রোধ করে, গরুর খাবার রুচি বৃদ্ধি করে। তাছাড়া আরও অনেক কারণে আপনারা মিনারেল ব্লক গরুকে দিতে পারেন। আমরা যারা ছোট খামারি তারা অনেক সময় বিভিন্ন সমস্যাজনিত কারণে ভেঙে পড়ি, মাঝপথে থেমে যাই। ভাই এই জীবনে সমস্যার কোনো শেষ নাই। তাই বলে আপনার স্বপ্ন ইচ্ছাশক্তির ইতি এত তাড়াতাড়ি টানবেন? লেগে থাকেন, আবার নতুন করে শুরু করুন। সফলতা আসবেই ইনশাআল্লাহ। নিশ্চয় আল্লাহ নিরাশ করবেন না। ইনশাআল্লাহ আপনার নিলাম হয়ে যাওয়া স্বপ্নগুলা অন্যভাবে আপনার কাছে ধরা দিবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।